রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, সবাইকে আল হক মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিও পুরোটা দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছিলাম 133টি দেশের মধ্যে এই বাংলাদেশের মেধাবী তরুণ হাফেজরা 1 নম্বর চ্যাম্পিয়ন হয়ে আমরা দেখেছি যে বিশ্বকাপ দিয়ে ওনাকে সংবর্ধিত করে বা পুরস্কৃত করে। আমরা মনে করি 133টি দেশের মধ্যে সে বাংলাদেশের মান, বাংলাদেশের সম্মান, বাংলাদেশের পতাকা উঁচু করে দিয়েছে। সেই হিসাবে আমরা বিভিন্ন সময় বিভিন্ন মিডিয়াতে আমরা দেখতে পাই যে বাংলাদেশের প্রধানমন্ত্রী বিভিন্ন সময় যখন যে প্রধানমন্ত্রী থাকে তখন যারা খেলাধুলা করে, বিশ্বকাপের মধ্যে অংশগ্রহণ করে কিংবা যে কোনো একটা খেলায় জয়লাভ করে, তখন তাকে পুরস্কৃত করা হয় এবং তাকে সংবর্ধনা দেওয়া হয়, রাষ্ট্রীয়ভাবে সংবর্ধনা দেওয়া হয়। কিন্তু আমরা দুঃখের সাথে বলতে হচ্ছে, আজ এতদিন যাবৎ কয়েকটা দিন পেরিয়ে গেল, কিন্তু বাংলাদেশের সরকার সেই হাফিজে কোরআনদেরকে কোনো সংবর্ধনা দিচ্ছে না, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে মর্যাদা দিচ্ছে না বা তাদেরকে পুরস্কৃত করছে না। সেই হিসাবে আমি মনে করি বাংলাদেশ, আগে যে বাংলাদেশে শেখ হাসিনার আমলে দেখেছি বাংলাদেশের হাফেজদেরকে সে সংবর্ধনা দিয়েছে, পুরস্কৃত করেছে, সেজন্য অবশ্যই সে ভালো কাজ করেছে। সেই হিসাবে তাকে অবশ্যই সে প্রশংসার দাবি রেখেছে। তবে আমি বর্তমানে এখন যে বাংলাদেশের সরকার রয়েছেন জনাব তারেক রহমান সাহেব, উনি এখন হাফিজে কোরআনদেরকে সংবর্ধনা দেওয়ার কথা এবং রাষ্ট্রীয়ভাবে তাদেরকে সম্মান দেওয়ার কথা, কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো তার দৃষ্টান্ত পাচ্ছি না। আমরা কি মনে করি যে তিনি ধর্ম প্রতিমন্ত্রী, একজন আহলে হাদিস মতদর্শী একজন ভাইকে ধর্ম প্রতিমন্ত্রী বানিয়েছেন, সেজন্য কি আমরা মনে করব যে আমাদের প্রতি কোনো অবহেলার চোখে আমাদের উলামায়ে কেরাম বা বাংলাদেশের আলেম সমাজের প্রতি তিনার যে বাহিরে যে ভালোবাসা প্রকাশ দেখাচ্ছেন, বাস্তবতা তার ভিন্ন রূপ আমরা দেখতে পাচ্ছি। এদেশের হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ ইসলাম গণনার বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে, তাদের সাথে পরামর্শবিহীন এমন একজন ব্যক্তিকে ধর্ম প্রতিমন্ত্রী বানিয়েছেন। সেটা অত্যন্ত দুঃখজনক। আমরা ধর্ম প্রতিমন্ত্রী সহ যারা বর্তমানে দায়িত্বশীল আছেন, আমরা তাদেরকে বলবো, আমরা আসলে ধর্ম প্রতিমন্ত্রীর কাছ থেকে আমরা ধর্মমন্ত্রীর কাছ থেকে কিভাবে আমরা সংবর্ধনা পাবো, এটা তো আমরা আশা করি না। কারণ কেন আশা করবো? সে তো আসলেই আমাদের হাফিজে কোরআন বা কওমি গণনার শিক্ষার্থীদের প্রতি ওনার যে ভালোবাসা, সেই ভালোবাসাটুকু আমরা অবশ্যই পাবো না, কারণ উনি একজন অন্য মতদর্শের মানুষ। সেই হিসাবে আমি বলবো বর্তমান সরকার জনাব তারেক রহমান সাহেবকে, আপনি বাংলাদেশের 133টি দেশের মধ্যে যারা চ্যাম্পিয়ন হয়েছেন বা 3 নম্বর স্থান অর্জন করেছেন তাদেরকে অবশ্যই সংবর্ধিত করবেন, পুরস্কৃত করবেন এবং রাষ্ট্রীয়ভাবে তাদেরকে অনুষ্ঠান করে তাদেরকে সংবর্ধিত করবেন। সেই আশা ব্যক্ত রেখেই আজকের মতো এই ভিডিও বার্তার মাধ্যমে আমি জানিয়ে দিলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনারা আমাদের সঙ্গে থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।